আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুপ্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন, এখন বাজে রাত 12:15। এই মুহূর্তে সাভার পৌরসভার 3 নং ওয়ার্ড কামাল গার্মেন্টস রোড কাজী রহমান হুজুরের কাজী অফিসের সামনে একটি চায়ের দোকান। এইখানে বাদলের চায়ের দোকান। এই দোকানে দেখতে পাচ্ছেন যে একটি ছোট শিশু ছেলে, এই ছেলেটি এসেছে। তো আমি ওর সাথে কথা বলার চেষ্টা করছি এবং আসলে ও কেন এত রাতে ঘরের বাইরে, বিস্তারিত আমি শুনবো। তোমার নাম কি? মারু। তোমার বাড়ি কোথায়? রাজশাহী। রাস্তা ও রাস্তায়। তোমার বাড়ি দেশে বাড়ি জানো না? হ্যাঁ, মনে নাই? তোমার মা বাবা? বাবা মারা গেছে। বাবার নাম কি ছিল? রফিক। আচ্ছা, মায়ের নাম? মারুফা। মা বিয়ে করেছে আর একটা? মা আর একটা বিয়ে করছে? কোথায় বিয়ে করছে জানো? তোমার খোঁজ খবর নেয় না? তোমার সাথে যোগাযোগ করে না? তুমি থাকো কোথায়? থাকো কোথায়? রাস্তায়। রাস্তায় কোথায় থাকো? মানে সাভার বাস স্ট্যান্ডে? যেখানে মন চায় সেখানে। খাও কিভাবে? চায়া চায়া খাও। তোমার বয়স কত হবে? বলতে পারো না? কত বছর যাবো তুমি এইভাবে রাস্তায় রাস্তায় থাকো? খেয়াল আছে? একদম ছোট থেকে তোমার খেয়াল নাই? একদম ছোট থেকেই থাকো এইভাবে, তাই না? সম্মানিত বন্ধুরা, ওর বয়স কত হবে? আনুমানিক 10 থেকে না, 10 হবে না, 9 থেকে 11 এর ভিতরে হবে আনুমানিক। তো এই ছেলেটা দেখতে পারতেছেন যে তার পোশাক পরিচ্ছন্ন না। ছেলেটার বাবা মারা গেছে বলতেছে। আসলে এটা কতটুকু সত্য জানি না। আমার এই ভিডিও দেখে যদি এই ছেলেটাকে কেউ চিনে থাকেন কিংবা তার মা বাবা তার পরিবারের সন্তান জেনে থাকেন, হয়তো বা এমনও হতে পারে, যেহেতু আমরা অনেক সোশ্যাল ওয়ার্কিং এর সাথে জড়িত কিংবা আমরা জেনে থাকি যে শিশুরা নিখোঁজ হয়ে যায়, তাদের পরিবারের পক্ষ থেকে অনেক খুঁজে কিন্তু খুঁজে পায় না। হয়তো বা এমনও হতে পারে যে তার মা বাবা আত্মীয় স্বজন এই ছেলেটিকে খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না। কিন্তু এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখে হয়তো বা সন্ধান পাবেন ছেলেটি কোথায় আছে। তো ওর নাম হচ্ছে মারুফ। ও বলতেছে ওর বাবা মারা গেছেন, ওর মা আর একটা বিয়ে করেছে। সে ছোটবেলা থেকেই পথ শিশু হিসাবে, যারা সেবা বঞ্চিত, আসলে আমি তাদেরকে পথ শিশু বলি না। সে পথে থাকে, যা পায় তাই খায়, পাইলে পায় খায়, না পাইলে না খায়, যেখানে ইচ্ছা সেখানে রাতে বেলা ঘুমায়। তো এই যে সেবা বঞ্চিত শিশু, সে সেবা পায়নি, মা বাবার যত্ন পায়নি কিংবা কারো ভালো গাইডলাইন পায়নি, বিধায় সে এখন পথ শিশু রূপান্তরিত হয়েছে। তো আমার এই ভিডিও দেখে যদি কেউ মনে করেন যে না ছেলেটিকে চিনেন, তাহলে সাভারে এ আসলে বিভিন্ন জায়গায় থাকে, বিশেষ করে সাভার বাস স্ট্যান্ডে আসলেই ওকে হয়তো বা পাবেন। বাস স্ট্যান্ডে তো বেশি থাকো, তাই না? পশু হাসপাতালের ওইখানে নাকি? সুপার 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 কি সুপার হাসপাতাল? সুপার হাসপাতালের আশেপাশে থাকে। যদি ওকে কেউ চিনে থাকেন, ওর আত্মীয় স্বজন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারের কারণে হয়তো বা এই ছেলেটির পরিবারের সন্তান আমরা খুঁজে পাবো। তো আমি চেষ্টা করব ছেলেটিকে ভালো একটা জায়গায় নেওয়ার জন্য, ভালো পরিবেশে দেওয়ার জন্য, যদি ও রাজি থাকে। কারণ এই ধরনের শিশুদেরকে আসলে আটকে রাখা যায় না। তাদেরকে আমরা যতই চেষ্টা করি, বিগত সময়ে অনেক চেষ্টা করেছি যে মাদ্রাসায় দিয়েছি, কিন্তু সে মাদ্রাসা থেকে পালিয়ে গিয়েছে পরবর্তীতে। এই জন্য এদেরকে আসলে ওইভাবে গাইডলাইন প্রথম অবস্থায় দেওয়া যায় না। তারপরে চেষ্টা করব আমি, আপনারা দোয়া করবেন যেন ছেলেটি, যদি ও ইচ্ছা পোষণ করে কিংবা ও যদি থাকতে চায়, ও ভালো একটা অবস্থানে চলে আসবে ইনশাআল্লাহ, আশা করি। তো যাই হোক, সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং কেউ যদি চিনে থাকেন কমেন্টস করবেন কিংবা আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। মোবাইল নাম্বারটি আমি বলছি 01682303684, 01682303684। সাভার বাস স্ট্যান্ডে সুপার মেডিকেল হাসপাতাল, সেখানে আসলে ওকে হয়তো বা পাবেন। ও বলতেছে ওখানেই বেশি থাকে। আজকে এখানে এসেছে, হয়তো বা ওকে টাকা উঠাইতে আসছে, তাই না? টাকা উঠাইতে আসছে। হয়তো ওকে আমি এখন কিছু খাবারের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ, যদি রিজিকে থাকে, আমার তৌফিক থাকে। আর দোয়া করবেন ইনশাল্লাহ। আর তারপরে ওর সাথে আমি কথা বলতেছি। আচ্ছা, তোমাকে যদি আমি কোথাও থাকার ব্যবস্থা করে দেই, পড়াশোনার সুযোগ সুবিধা করে দেই, তুমি থাকবা? হ্যাঁ, থাকবা না? সময় তো বন্ধুরা শুনতেই পারলেন ওর মুখে। আসলে আমরা হাজারো চেষ্টা করি, আমরা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে যারা আছি
যারা মানবিক কাজের সাথে জড়িত আছে, আমরা সবসময় চেষ্টা করি যে তাদের ইচ্ছা অনুযায়ী আমরা তাদেরকে ভালো একটা সেবা প্রদান করার জন্য। তাকে আমি জিজ্ঞাসা করেছি, সে থাকতে চায় না। আসলে এভাবেই তার জীবন বড় হয়েছে, হয়তোবা আরেকটু বড় হইলে সে কোন পথে যাবে জানি না। এভাবেই তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে, মাদকের সাথে, চুরি ডাকাতি ছিনতাই এসবের সাথে অনেকেই জড়িত হয়ে যায়। অত অত মানে মনে হয় ও এখনো এই ধরনের কাজের সাথে জড়িত হয়নি, হয়তো আরেকটু বড় হইলে হয়ে যেতে পারে। তারপরে আমরা চেষ্টা করি সবাই যে তাদেরকে ভালো পথে আনার জন্য। তোমাকে আমি মাদ্রাসায় ভর্তি করাই দিই, তুমি মাদ্রাসায় পড়াশোনা করো, তার যে ড্রেস তোমার পাঞ্জাবি, টুপি, বই, খাতা, কাগজ কলম যা লাগে, খাবার সবকিছু ব্যবস্থা করে দিব আমি। হ্যাঁ, থাকবে না? কেন থাকবে না? কেন থাকবে না বলো? ভালো লাগে না? তুমি কি নেশা করো? ডেন্ডি খাও? ডেন্ডি খাও? ডেন্ডি আটা সলিউশন এটি খাও? খাও না? তাহলে তুমি থাকবে না কেন? ভালো লাগে না? তোমাকে যদি এখন জোর করে নিয়ে যায়, আটকায় রাখি, জোর করে আটকায় রাখি বৃদ্ধাশ্রমে, মানে ওই যে শিশু আশ্রয় কেন্দ্র, সরকারি আশ্রয় কেন্দ্রে, কিংবা যে কোনো মাদ্রাসায়, হ্যাঁ থাকবা? তোমাকে আমি সুযোগ দিলাম, আরো 2-1 দিন ভাবো, ঠিক আছে? ভাবার পরে যদি তোমার মনে হয় যে না, তোমার জীবন, শোনো, তোমার জীবন এখন কিন্তু শুরু, কিছুই হয় নাই। তুমি বড় হবা, তুমি ভালো কোরআনের হাফেজ হবা, ভালো সুশিক্ষায় শিক্ষিত হবা, তোমাকে পড়াশোনার সব দায়িত্ব, সব বহন আমি খরচ ব্যবস্থা করব। তুমি থাকো? থাকতে চাচ্ছে না। তারপরে ওকে আমি সুযোগ দিচ্ছি, যদি কখনো ওর মন চায় ও এই দোকানে আসবে, আমার সাথে যোগাযোগ করবে, এখানে বাদলের চায়ের দোকান, বাদলের সাথে যোগাযোগ করবে, আমি ওর সম্পূর্ণ থাকা খাওয়ার, সম্পূর্ণ পড়াশোনার সব ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। তোমার যদি মন চায়, তুমি চিন্তা করে দেখো, আজকে রাত্রে চিন্তা করে দেখো, যদি ভালো লাগে এখানে চলে আসবা, ঠিক আছে? এখানে আসলে তোমাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবো আমি। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝি না? আসবেই না? ও যাবা না আমার সাথে? আচ্ছা, ও যাইতে চায় না। তারপরে ওকে সুযোগ করে দিলাম, দেখি পরবর্তীতে আবার যদি কখনো দেখা হয় আবার বলবো। তো সময় তো বন্ধুরা ওর জন্য দোয়া করবেন। ও এখানে আসবা, কিন্তু আমার সাথে যাবা না, মাদ্রাসায় পড়াশোনা করবা না, ভালো ভালো পথে আসবে না। হ্যাঁ, ও আসতে চায় না, তারপরে ওকে সুযোগ করে দিলাম। ও যদি পরবর্তীতে কখনো চায়, আপনারা দোয়া করবেন ওর জন্য, ওর মনটা যেন পরিবর্তন হয় এবং ও যেন খারাপ পথে না যায়। সবাই ভালো থাকবেন। এবং যারা অভিভাবক আছেন, যারা পিতামাতা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করব, একটি সন্তানের ভবিষ্যৎ নষ্ট করার জন্য একটি মা, একটি বাবা যথেষ্ট। এই মা যখন বাবা মারা গেছে, ওর কথা অনুযায়ী ওর বাবা যখন মারা গেছে, ওর মা ওকে নিয়ে ইচ্ছা করলে কিন্তু বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতো, কিংবা অন্যত্র কোথাও বিয়ে করেছে সেখানে কিন্তু ওকে নিয়ে যেতে পারতো, কিংবা ওর আত্মীয় স্বজন, ওর দাদা দাদি, নানা নানি যারা আছে তাদের কাছে রেখে দিতে পারতো। হয়তোবা সে সবকিছু ভুলে গিয়ে, সন্তানের কথা চিন্তা না করে, তার নিজের সুখ আহ্লাদের কথা চিন্তা করে সে আর একটা সংসারে যোগ দিয়েছে। তো এইভাবে এই শিশুটার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আসুন আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা আমাদের নিজেদের সুখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে একটি শিশুকে দেশের ভবিষ্যৎ প্রজন্ম নাগরিক হিসাবে গড়ে তুলি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।